নাম টম ঘোষ, তোমরা দেখছো স্মার্ট স্টাডি। সো আজকে কিন্তু আবারও রেলের তরফ থেকে একটা নতুন ভ্যাকান্সি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই ভ্যাকান্সির পোস্টের নাম কি, ঠিক আছে, কত স্যালারি, কিভাবে অ্যাপ্লাই করবে, এজ লিমিটেড কি আছে, এক্সামের ধাপ কি হবে, সাবজেক্ট কী কী থাকবে, কী কী সাবজেক্টের ওপর থাকবে এবং এডুকেশন কোয়ালিফিকেশান নিয়েও আলোচনা করব। ঠিক আছে, ভিডিও শুরুর আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে অলে প্রেস করে দাও, কেননা রেলওয়ে কিন্তু প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আপডেট নিয়ে আসছে। তাদের যে নতুন নতুন রিক্রুটমেন্ট অর্থাৎ ভ্যাকান্সি কিন্তু ছাড়ছে, সেই সমস্ত আপডেট কিন্তু মিস করলে চলবে না বন্ধুরা। তো অবশ্যই তুমি যদি একজন রেলের এমপ্লয় হওয়ার স্বপ্ন দেখে থাকো, কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, স্কিপ না করে শেষ পর্যন্ত থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টই স্টুডেন্টদেরকে বলে দিতে চাই, এই যে এটা পুরো রেলের অফিসিয়াল নোটিশ, ঠিক আছে। এই যে পোস্টটা নিয়ে আলোচনা করব সেই পোস্টটার নাম কিন্তু স্যাংশন কন্ট্রোলার, ঠিক আছে। তো একদম আমরা যে নোটিশের এইদিকে চলে আসবো প্রথম ধাপে, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমাদের দেখতেই পাচ্ছ ডেট অফ নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছিল 23/8/2025-এ। এটাতে আমার কোনো মতলব নেই এবং এটা আরআরবির ওয়েবসাইটেও কিন্তু 14/9/2025-এ কিন্তু হয়েছিল। তো এটা তো কোনো ব্যাপার নয়। এবার ব্যাপার আসছে তোমাদের অনলাইন ফর্ম কিন্তু চালু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, অ্যাপ্লাই শুরু হয়ে গেছে 15/9/2025 থেকে। এবং শেষ কতদিন হবে, লাস্ট ডেট যেটা খুবই ইম্পর্টেন্ট 14/10/2025। তোমরা কিন্তু 1 মাসের কাছাকাছি হাতে টাইম পাচ্ছ ফর্ম ফিল আপের। তো এখন পর্যন্ত যারা পড়াশোনা আরম্ভ করেনি অবশ্যই পড়াশোনা আরম্ভ করে দাও, কেননা আর হাতে বেশি টাইম নেই, ঠিক আছে। এর যে এক্সাম সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি হতে চলেছে, এইটুকু আপডেট আমি তোমাদেরকে দিয়ে রাখতে পারি। এবং তোমাদের দেখতে পাচ্ছ লাস্ট ডেট অফ ফিস পেমেন্ট কিন্তু করতে পারবে 16/10/2025 পর্যন্ত। তারপর দেখো ফর্ম ফিল আপে কমপ্লিট করার পর কিন্তু ফাইনাল সাবমিশনের পর কিন্তু আর এডিট করা যায় না, ঠিক আছে। তারপরে যেটা আসছে ডেট অফ উইন্ডোজ এডিট, বা তুমি উইন্ডোজ কারেকশনের যেটা ব্যাপার সেটা কিন্তু এডিট করতে পারবে। ফর্ম ফিল আপটা আবার তোমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এডিট করতে পারবে কতদিন পর্যন্ত, 17/10/2025 তারিখে এটা কিন্তু খোলা হবে এডিটের অপশানটা, এবং শেষ করা হবে 26/10/2025। ক্লিয়ার? আশা করছি সবাইকে আমি বোঝাতে পেরেছি এই পোস্টার সম্পর্কে, ঠিক আছে। তো তারপরে তোমাদের সামনে এরকম দেখতে পাচ্ছ এই ডিটেলসে আলোচনা করব। এই যে পোস্টার নাম কি, সেকশন কন্ট্রোলার, ঠিক আছে। এটা 6 লেভেলের মধ্যে হচ্ছে, ঠিক আছে। এটা 35,400-র মধ্যে থাকছে এবং এর যে এজ লিমিটেড সেটা থাকছে 20 থেকে 33 ইয়ারের মধ্যে হলে পরে কিন্তু তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারবে, এবং 1/1/2026-এর মধ্যে তোমাকে বয়স সীমা হতে হবে, ঠিক আছে। এবং এটার যে ভ্যাকান্সি, এই পোস্টের ভ্যাকান্সি কত দাদা, বারবার জিজ্ঞাসা করছে। তো কত, 368টা ভ্যাকান্সি আছে। সেন্ট্রাল এই সেকশন কন্ট্রোলারের ভ্যাকান্সি 368টা, ঠিক আছে। তো আশা করছি ক্লিয়ার। এখানে এই যে কোশ্চেনটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা একদম নিচের দিকে চলে আসবে। তারপরে যে এখানে তোমাদের যে এক্সামের যে প্যাটার্নটা সেটা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এই যে তোমাদের এক্সামটা ফার্স্টে কিন্তু সিবিটি এর একটা টেস্ট হবে, তারপরে সিবিএটি একটা টেস্ট হবে, তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান এবং লাস্ট অ্যান্ড ফাইনাল মেডিকেল এক্সামিনেশান। এইগুলো কমপ্লিট করার পর কিন্তু তোমার যে জয়নিং প্রসেস সেটা কিন্তু আস্তে আস্তে শুরু হবে, কমপ্লিট হবে। এবং এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের ফিস কত পেমেন্ট করতে হবে, দেখো 500 টাকার মতো পেমেন্ট করতে হবে। যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেট থাকবে এবং যদি তুমি কোনো কাস্ট এসসি এসটি বা আরও যদি কোনো থেকে ক্যাটাগরি থেকে থাকো সেক্ষেত্রে তোমার 250 টাকা, ঠিক আছে। এবার ক্লিয়ার করে দিচ্ছি, এই 500 টাকার মধ্যে কিন্তু 400 টাকা ফার্স্ট এই যে সিবিটি এক্সাম দিলে কিন্তু তোমার এই 400 টাকা রিফান্ড পেয়ে যাবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ঠিক আছে। তো এটা করছি, আশা করছি ক্লিয়ার। এবং এক্সামটা পুরোপুরি কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। অনলাইন পেমেন্ট, অনলাইন অ্যাপ্লাই, ক্লিয়ার। এবং তারপরে তোমাদের ফাইনাল যেটা আসছে, তোমাদের এক্সাম কতক্ষণ হবে, এক্সাম হবে কিন্তু 2 ঘন্টার, ঠিক আছে। 120 মিনিটের এক্সাম হবে, ঠিক আছে। ফার্স্ট যে সাবজেক্ট থাকবে সেখান থেকে 60 নাম্বার, তারপরে 20 নাম্বার, তারপরে 20, টোটাল কিন্তু 100 নাম্বারের মধ্যে তোমাদের এই যে প্রশ্নপত্র হয়ে থাকবে। তো 3টে সাবজেক্ট থাকছে, ফার্স্টে 60, 20, 20 করে, এবং এর যে নেগেটিভ মার্কিং 3টে ভুল করলে তোমার একটা নাম্বার কাটা যাবে, ঠিক আছে। আশা করছি এখানে ক্লিয়ার। তো আজকের এই ভিডিওয়ে কিন্তু আমি তোমাদেরকে ইন ডিটেলসে এই যে সেকশন কন্ট্রোলারের পুরো ডিটেলসে ভিডিও দিলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং বারবার বলছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং এই ভিডিওটা বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, নিজে অ্যাপ্লাই করো এবং বন্ধুদেরকেও সুযোগ করে দাও। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হচ্ছে নতুন রিকমেন্ডের সাথে নতুন ভিডিওয়ে।